নজরে বাংলা এবার নজর রাখতে হচ্ছে উত্তরের দিকে। ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তায়। সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টি আর টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। হু হু করে জল বাড়ছে তিস্তায়। ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজারও। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিকিম পাহাড়ে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর সেই টানা বৃষ্টিতে বিপত্তি। হু হু করে জল বাড়ছে তিস্তার। ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার, বন্ধ রয়েছে কালিম্পং দার্জিলিং এর রাস্তাও। তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। ফুসছে তিস্তা। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে সিকিম পাহাড়ে, আর সেই বৃষ্টিতেই বিপত্তি। হুহু করে জল বাড়ছে তিস্তার। ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজারও। বন্ধ কালিম্পং দার্জিলিং এর রাস্তা। তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন এলাকার বাসী। ভেঙে পড়ছে। আপনারা দেখছেন সেই ছবি। একটু জেনে নেওয়া যাক কি পরিস্থিতি। আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, কি পরিস্থিতি এখন? দেখো, তোমার জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে চলেছে সিকিম জুড়ে। বিশেষ করে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে নর্থ সিকিমে, এবং নর্থ সিকিমে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। সেই 2023-এর 6 অক্টোবরের স্মৃতি যেন আবারও ফিরে এলো তিস্তা বাজারে, মাল্লি বাজারের এলাকায়। কারণ আমরা দেখছি তিস্তা বাজার কার্যত কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তিস্তা নদীর জল যে কালিম্পং থেকে দার্জিলিং যে রাস্তা, সেই রাস্তা উপচে পড়েছে, এবং তার জেরে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং তিস্তা বাজারের কিন্তু এক বড় অংশ নদীর কবলে চলে গেছে, এবং স্বাভাবিকভাবে গতকাল রাত 1টা থেকে কার্যত ঘুম উড়ে গেছে সেখানকার বাসিন্দাদের। যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তারা। শুধু তিস্তা বাজার নয়, কালিম্পংয়ের মেল্লি বাজার এলাকাতেও কিন্তু একই অবস্থা। এমনকি 10 নম্বর জাতীয় সড়কের একটা অংশ ধসে গিয়েছে। যদিও এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন এখনো খোলা রয়েছে। তবে যেভাবে তিস্তার জল বাড়ছে তাতে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কমেই বাড়ছে। ইতিমধ্যেই কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, সচেতনতা প্রচার করা হচ্ছে। যারা তিস্তা পাড়ে বাসিন্দা রয়েছে তাদেরকে অবিলম্বে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সিকিম আবহাওয়া অফিস সূত্র যেটা জানতে পারছি যে আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একেবারে পার্থ, আমাদের সঙ্গে থাকো। ভয়ঙ্কর তিস্তায় ফিরছে সেই 23-এর স্মৃতি। কালিম্পং এর মেল্লিতে জাতীয় সড়ক ধসে এবং বাংলা সিকিম লাইফলাইনের একাংশে ধস। তিস্তা পাড়ে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে যেমন নির্দেশ দেওয়া হচ্ছে, আর এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই সিকিমে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি হচ্ছে। মঙ্গনে ভেসে গেল সেতু। লালবাজারের কাছে রিমিত খোলায় ভেঙে গেল সেতু। পার্থর কাছ থেকে আরো একটু বিস্তারিত জেনে নেব। পার্থ, মঙ্গনে যে সেতু যে ছবি আমরা দেখছি, সেতু ভেসে গেল। লালবাজারের কাছে রিমিত খোলায় সেতু ভেঙে গেল। কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে সেখানকার? নর্থ সিকিম গত কয়েকদিন ধরে একেবারে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে বলা যায়। গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম যে নর্থ সিকিমের সঙ্গে কার্যত সিকিমের অন্য অংশের যোগাযোগ কিন্তু সম্পূর্ণভাবে কাটা রয়েছে, এবং নতুন করে আবারও গতকালের ভারী বৃষ্টির জেরে কিন্তু মঙ্গনের যে লালবাজারের কাছে রিমিট খোলায় তিস্তা নদীর উপরে যে সেতু ছিল, অর্থাৎ মঙ্গনের সঙ্গে নর্থ সিকিমের সংযোগকারী যে সেতু, সেই সেতু কিন্তু তিস্তার জলে একেবারে উড়ে গেছে, এবং তিস্তার সঙ্গে কার্যত মিশে গেছে সেই সেতু। এবং স্বাভাবিকভাবেই মঙ্গন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়লো নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গে। স্বাভাবিকভাবে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তোমাকে এটাও জানিয়ে রাখি, শুধু মঙ্গন নয়, নর্থ সিকিমে আরো বেশ কয়েকটি জেলায়, যেটা খবর পাচ্ছি এই মুহূর্তে, যে খবরটা পাচ্ছি যে উত্তর সিকিমের আরো বেশ কয়েকটি এলাকায় এই টানা বৃষ্টির জেরে কিন্তু বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে ধসে গেছে। প্রায় 7 থেকে 8টি বাড়ি কিন্তু ধসে চাপা পড়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, বা কোনো মানুষ, কোনো স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছে কিনা সেই বিষয়ে এখনো কিছু তথ্য জানা যায়নি। কিন্তু আবারও নতুন করে জানিয়ে রাখি যে টানা বৃষ্টির জেরে নতুন করে আবারও ধসে পড়লো সিকিমের 7 থেকে 8টি বাড়ি। নর্থ সিকিমে এর আগে আমরা জানি যে সাউথ সিকিমে 6 থেকে 7টা বাড়ি ধসে গেছিল। 3 জনের মৃত্যুর খবর। পার্থ, নতুন করে আবারও উত্তর সিকিমে বিপত্তি, সেই খবর আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ পার্থ। গত বছর তিস্তার বাঁধে ধস নামার পর মেরামতি করা হয়, কিন্তু বাঁধ নির্মাণের মান নিয়ে প্রশ্ন ছিল স্থানীয়দের। বর্ষার প্রথম বৃষ্টিতেই বাঁধের রাস্তায় বড়সড় ধস নামে। ধসে বাড়ছে আতঙ্ক এলাকায়। দ্রুত কাজ শুরু করবে সেচ দপ্তর, দাবি জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলরের। তবু আশঙ্কা কাটেনি।
আমাদের সমস্যা প্রধান হচ্ছে পাশের তিস্তা বাঁধ। এই যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, জল ডিসপাস হয় না, যাতে এটা মেরামত হয়, এইটা আমার বলি। আতঙ্ক তো বটে, তিস্তা পাশেই। এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে, তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যায়। এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না। বিপদে বিপদ, সকলেই বিপদে পড়বে। এখন এই ধরনের রেন কাট হলে পরে আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি। আবারও আমি জানাবো যে এই ধরনের রেন কাট হলে পরে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেন কাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই সেই রেল কাট যাতে তৈরি হয়েছে গভীর গর্ত, আমার এপারে তিস্তা নদী আর ঠিক এই পারে জলপাইগুড়ি শহর। ঠিক এই রেন কাটের কারণেই কিন্তু বন্যার আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। যদি তিস্তা উত্তাল হয়ে ওঠে, এখানে ধাক্কা মারলেই কিন্তু ভয়ানক বিপদের মুখোমুখি হতে পারেন জলপাইগুড়ি শহরের লক্ষ লক্ষ মানুষ। এখন সেচ দপ্তর কী করে সেই অপেক্ষায় তাকিয়ে আছে সকলে। জলপাইগুড়ি থেকে পিনাকি নিউজ 18 বাংলা। আর বৃষ্টি হলেও এখনই দক্ষিণে কিন্তু মিলছে না স্বস্তি, কারণ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকছেই। আজ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আর কি বলছে হাওয়া অফিস, একটু জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল তো এতদিন ধরে, এবং এই অস্বস্তি আরো কিছুদিন তাহলে থাকছে, আর কি বলছে হাওয়া অফিস? এই সপ্তাহে এই আবহাওয়া থেকে মুক্তির উপায় নেই দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কোথাও কোথাও হলেও সেই বৃষ্টিতে স্বস্তি আসবে না। আজও চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই 3 জেলায়। এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি এবং গরম ও অস্বস্তি থাকবে আরো 5 থেকে 6 জেলায়। এছাড়াও যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিকেলের দিকে সামান্য হলেও আগামীকাল থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাটা একটু বাড়বে। শনি রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। আগামী সপ্তাহে এই বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বলে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এরই পাশাপাশি গরমে নাজেহাল পরিস্থিতি বাঁকুড়াবাসীর। গত 24 ঘন্টায় জেলা তাপমাত্রা 40 ডিগ্রির বেশি বাঁকুড়াতে। সকাল থেকে সেখানে চড়া রোদ। আর কি পরিস্থিতি রয়েছে আর একটু আপডেট নিয়ে নেওয়া যাক। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কি ছবি বাঁকুড়াতে? দেখো জুনেরা, গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা বাড়ছিল, গত পরশুদিন যে বৃষ্টিপাত হয়েছে তার থেকে তাপমাত্রা হয়তো কিছুটা কমেছে, কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বেড়ে গিয়েছে। তুমি জানো যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। এখান থেকে তুমি বুঝতে পারছো যে মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন কিংবা বাড়িতে থাকছেন তারা গরম হতে হচ্ছে, ফ্যানের তলাও নিস্তার পাচ্ছে না, এবং বাইরে বেরিয়ে তো চড়া রোদ, সঙ্গে কিন্তু প্রচন্ড গরম এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা হয়ে যাচ্ছে। এবং এই বৃষ্টিপাত যেটা হয়েছিল গত কয়েকদিন আগে, সেটাতে কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ বেশি হয়েছিল। তুমি জানো যে ঝড়ের কারণে একটা এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রামের প্রচুর বাড়ি উড়ে গেছে, এবং তার পাশাপাশি 3 জনের মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। এই ঘটনার পাশাপাশি যে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল, সেই স্বস্তি কিন্তু অবশেষে শেষ হতে বসেছে এবং আপাতত আবার গরম পড়তে শুরু করেছে। চড়া রোদ সকাল থেকে এবং আর্দ্রতাজনক অস্বস্তি কিন্তু রয়েছে। বেশ, বাঁকুড়ার ছবি যেমন দেখলাম, আর পুরুলিয়ার দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ পুরুলিয়াতে আবার বৃষ্টির দেখাই নেই, সেখানেও চড়ছে পারদ। সকাল থেকেই চড়া রোদ, আর তার সঙ্গে গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা দিনে দিনে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, গত 24 ঘন্টায় তাপমাত্রা 43.4 ডিগ্রিতে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর তার কারণেই একেবারেই 11টা থেকে 3টে অবধি রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে এবং যারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এবং এই গরম থেকে মুক্তি পেতে একমাত্র বৃষ্টি ভরসা বা বর্ষায় ভরসা। তবে সাধারণ মানুষ বা পুরুলিয়াবাসী চাইছে বৃষ্টি হোক, যদিও পুরুলিয়াতে ছিটে ফোটাও বৃষ্টি হয়নি। বুঝলে না? বেশ বেশ, একেবারেই। ধন্যবাদ ইন্দ্রজিৎ।